তবে সাবধান করে বলি, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। তোমার আমার কবর তোমাকে আমাকে বারবার করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে, আমি বড় ভয়ঙ্কর জায়গা, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বারবার করে বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল যদি নিয়ে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দল। কবর বারবার করে বলে, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। এ বাজান রে, এই জন্য বলি সাবধান। কয়দিন দুনিয়ায় থাকবা বলো? এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত তোমার আমার কারো জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার কারো জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতটা দিন এই জমিনের মধ্যে থাকবো আল্লাহ তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? বাজান দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। চোখে পানি ফেলে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো আর বলো, মালিক যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না। ওই যে উতবা আর উতাইবা ছিল আপন দুই ভাই, আবু লাহাবের সন্তান। সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, পড়েন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করলেন। কেন নাযিল করলেন এর প্রেক্ষাপট আলাদা, আপনাদের জানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবাল আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে গোটা মক্কাবাসীকে ডেকে বললেন, এই মক্কার মানুষেরা, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, মুক্তি হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। কাফির মুশরিকদের লিডার আবু লাহাব এসে আমার নবীর দিকে আঙ্গুল উঁচা করে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আবু লাহাব নবীজির দিকে আঙ্গুল উঁচা করে ডাক দেয়, এই মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে ডেকেছো নি? আমরা এই জন্য কি একত্রিত হইলাম নাকি তুমি ধ্বংস হয়ে যাও? কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা, পড়েন না, পড়েন না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার নবী ধ্বংস হবে না, আমার পয়গম্বর ধ্বংস হবে না। আবু লাহাব, তুই যে আমার নবীর দিকে আঙ্গুল ইশারা করেছ, ধ্বংস হওয়ার জন্য বলেছ, আমার নবী ধ্বংস হবে না, তুই আবু লাহাবই ধ্বংস হয়ে যাবি। এই আয়াত নাযিল হলো, সূরা নাযিল হলো। নবীজি নামাজের মধ্যে সূরা মাঝে মাঝে তিলাওয়াত করেন। আবু লাহাব তার দুই সন্তানকে ডাকলো, এক সন্তানের নাম উতবা, আরেকটার নাম উতাইবা। এই দুই সন্তানের কাছে আমার নবীর দুইটা মেয়ে বিয়ে দেওয়া ছিল। দেখেন কপাল কত খারাপ, খারাপ হইলে কি হয়।
আমার নবীর 2 মেয়ে 2 সন্তানের কাছে বিয়ে দেওয়া। আবু লাহাব তার 2 সন্তানকে ডাকলো, এই উতবা রে, উতাইবা রে, তোরা আমি বাবার বাধ্যগত সন্তান না বাধ্য সন্তান? বলে আমরা বাধ্য সন্তান। বলে যদি বাধ্য সন্তান হও তাইলে দেখ না মুহাম্মদের কাছে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, মুহাম্মদ আবার এটা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করে, তোরা কিছু করতে পারোস না। বলে কি করব আপনি বললেই তো করা যায়। তাইলে এক কাজ কর, যা এই মুহূর্তে 2 ভাই একত্রিত হয়ে যাবে, তোদের কাছে মুহাম্মদের 2 মেয়ে বিয়ে দেওয়া আছে, এই মুহূর্তে তোদের 2 মেয়েকে তালাক দিয়া মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে ফেরত দিয়ে আসবি। আর বলে আসবি, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, আমরা তোমার আল্লাহ বলে কাউরে মানি না। চিল্লায় জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীর মেয়ে কারো বিবি যদি হয়, এর থেকে কপালওয়ালা মানুষ আর কেউ আছে? কথা কন না কেন? তো নবীর মেয়ের মতো মেয়েকে বিবি হিসেবে পাইছে উতবা আর উতাইবা। 2 ভাইয়ের কাছে নবীর 2 মেয়ে বিয়ে দেওয়া। আবু লাহাব ডাক দিল, যা গিয়া মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়া মুহাম্মদের কাছে দিয়া আয়। তো নবীজির কাছে 2 ভাই চলে গেছে। 2 ভাই গিয়া নবীজির উপরে হামলা করেছে। হামলা করে নবীজির জামা ছিঁড়ে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন এরপরও কিছু বলেন না, কারণ আমার নবী তো রহমতের নবী। আমার নবী তো রহমতের নবী। এখন রাইখা দেন, এটা থুয়ে দেন, সাইলেন্ট মাইলেন্ট করে থুয়ে দেন। এইটি হাতে রাখলেই ওয়াজনা বন্ধ হয়ে যাবে। নবীজি 2 মেয়েকে একসাথে তালাক দিয়েছে, নবীজির উপরে হামলা করেছে, জামা ছিঁড়ে ফেলেছে। একজন বাবার সামনে একসাথে 2 মেয়েকে তালাক দেওয়া তার কত কষ্টের। যদি তালাক প্রাপ্ত কোনো মেয়ের বাবা এখানে থাকেন, সে বুঝবেন কষ্ট কাকে। এরপরে নবী কিছু বলেন না। 3য়বারে গিয়ে বদমাশ নবীজির দিকে তাকায় বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এই আল্লাহ আমরা মানি না। কথা এটা বলতে দেরি হয়, আমার নবীর জবান থেকে বদদুয়া বের হয়ে গেল। নবীজি বদদুয়া দিয়েছেন, আল্লাহ আমি যেন শুনি, আমি যেন এই খবরটুকু আমার কান পর্যন্ত এসে পৌঁছায় যে এই উতবাকে কুকুরে কামড়ায়া কামড়ায়া জমিন থেকে বিদায় করে ফেলছে। মানে ওরা যেন কুত্তায় কামড়ায় মারে। নবীজির জবান থেকে বদদুয়া বের হলো। আমার নবীর জবান থেকে বদদুয়া বের হতে দেরি, কবুল হতে দেরি হয়? কাফিরও জানতো যে মুহাম্মদের জবান থেকে বদদুয়া বের হইছে, এই বদদুয়া যখন তখন বাস্তবায়ন হয়ে যাবে। কিতাবে লেখে উতবা তখন থেকে একা একা কোনো সফরে যাইত না। যখনই যাইত কাউরে না কাউরে সাথে নিয়ে যেত। একবার এক সফরে রওনা করছে, ব্যবসায়িক সফরে, বড় কাফেলার সাথে রওনা করেছে। কাফেলা শেষ করে যখন ব্যবসা শেষ করে কাপড় চোপড় নিয়ে মদিনায় ঢুকতেছে, রাতে রাত যাপন করার জন্য এক পাহাড়ের কিনারায় গিয়ে তাঁবু টানাইছে। তো উতবা তাকায় দেখে একটা পাহাড়ের চূড়া থেকে একটা বাঘ উতবার দিকে তাকায় আছে। উতবা যেই দিকে যায়, বাঘটাও ঘাড় ঘুরায় সেই দিকে তাকায়। ডান দিকে গেলে বাঘও ঘাড় ঘুরায় ডান দিকে তাকায়, বাম দিকে গেলে আবার ঘাড় ঘুরায় বাম দিকে তাকায়। উতবা সাথী ভাইদের ডাক দিয়া কয়, দেখ রে, অবস্থা তো বড় ভয়ঙ্কর মনে হইতেছে। কেন? কই যে বাঘটা মনে হয় আমার টার্গেট লইছে। আরে না, বাঘের সমস্যা নাই। কয়, আরে মুহাম্মদ বলছে না আমারে। আশেপাশের লোকজন বলে, আরে মুহাম্মদ তো বলছে কুকুরে যেন কামড়ায় আমারে। তো উতবা এবার বলতেছে, আরে না, মুহাম্মদ ঘৃণার কারণে কুকুরের কথা বলছে, কিন্তু আসলে বাঘই বুঝাইতে চাইছে। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখে, বাঘের আর কুকুরের মধ্যে একদিকে একটা মিল আছে। সেই মিল হলো ছিঁড়া ফেরা খায়। কুকুরেও ছিঁড়া ফেরা খায়, বাঘেও। উতবা কয়, আমার বড় ভয় লাগে। লোকজনকে টেনশন করেন না, আপনি আমাদের নেতার ছেলে, আপনারে মূর্তি দিব এত সহজ দেখেন না। বাংলাদেশে ফোন দিয়ে ডাকে, আয়া পড়ে না পা, টেনশন করেন। 4 লাখ রেডি আছে, কথা নেতার মাইয়া তো এই জন্য ডাকে, চট করে আয়া পড়েন।
আসি আমরা আসি, সময়ের কালে দেখা যায় কয়জন আছে। আমার কথা হয় না কেন? যেই নেতার কর্মীর কারণে ভাগা লাগলো, ওই নেতার কর্মী বা কেমন, আর কর্মীর নেতাটাই বা কেমন। লজ্জা লাগে না তোমার? লজ্জা লাগে না যে যেই নেতা তোমাকে বিপদের মুখে ফেলে দিয়ে, সাগরের মধ্যে ফেলে দিয়ে রাতের আধারে পালিয়ে চলে গেল, জমিন দিয়ে হাইটা যে যাওয়ার সাহস পায় নাই, আসমান দিয়ে উইরা গেছে, মিয়া উইরা গেছে, ওই নেতার পক্ষে কথা কও, লজ্জা লাগে না তোমার? রাগ করতেছেন মনে হয়? বুকে হাত দিয়ে বলি, এমন নেতার দল করি, এমন নেতার দল করি যেই দল কোনোদিন ভাগার সম্ভাবনা নাই। কথা কও না কেন? কথা কও না কেন? ও আপনারা দুনিয়ার এখনকার নেতা মনে করছেন? না না না, আমি আমার নবীর কথা বলছি, আমি আমার নবীর কথা বলছি। আমরা আমার নবীর দল করি, আমরা কোরআনের দল করি। আমার নবী কোনোদিন আমাদেরকে রেখে ভাগবেন না। কি ঠিক না বেঠিক? আওয়াজ করে বলে। বিপদের সময় কিয়ামতের ময়দানে আমার নবী আমার পক্ষে সুপারিশ করবেন। ঠিক কি না? আওয়াজ করে বলো। ব্যবসায়ীরা কয় টেনশন করেন না, আমরা আপনারা বাঁচানোর ফিকির করব। কেমনে? কাপড়ের বস্তাগুলো একটার পরে একটা, একটার পরে একটা রাখতে রাখতে বড় টান করেছে, উঁচা জায়গায় নিয়ে বুধবারে শোয়াইছে। আপনি এখানে শুয়ে থাকেন, আমরা নিচে চারিদিক ঘেরাও করে শুইব। বাঘের অভ্যাস হলো, বাঘ আগে যাকে পায় তাই পাও গোছায় বসো। বাঘের অভ্যাস হলো, বাঘ আগে যারে পায় তারে খায়। আমার ঘরে আগে পায় আর পায়া ফেলাইলে আমার ঘরে আগে খাবে, আপনার আর খাবে টাবে না। এরপরেও যদি ভেজাল করে, পাহারাদার রাখবো, চার কোনারায় চার পাহারাদার রাখছে। ঘুমায় গেছে ওতবান, টেনশন ছাড়া ঘুমায় গেছে। রাত আস্তে আস্তে করে গভীর হলো, পাহারাদারও ঘুমায় উঠছে। এই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, নবীর বদদোয়া কামে লেগে গেছে। পাহারাদারও ঘুমায় গেছে গা। পাহারাদার ঘুমায় পড়লে বাঘ আস্তে আস্তে করে পাহাড়ের চূড়া থেকে নামতে আরম্ভ করছে। নেমে নেমে প্রত্যেকের শরীরের সাথে বাঘে নাক লাগায় ঘেরান নেয়। নাক লাগায় ঘেরান নিয়ে কয় ন ঠেলাও, এটা না, চলবে না। আবার আরেকটা, আবার আরেকটা, পুরো সবাইকে নাকি ঘেরান নিয়ে নিয়ে বাঘে দেখে একটাও চলে না। ঘাড় উঁচা করে দেখে বাবা উপরে আরেকজন শোয়া আছে। বাঘ এবার উপরে উঠছে, শরীরের সাথে নাক লাগায় ঘ্রাণ নিয়ে, এটাই তো। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা উতবার শরীরের গন্ধ বাঘের নাকের মধ্যে লাগায় দিছে। এই ঘ্রাণওয়ালা গন্ধওয়ালা মানুষ যেখানে পাইবি ওকে জমিন থেকে বিদায় করে ছাড়বি। নবীর দুশ্মনকে বাঘেও চিনি, কথা বল না। নবীর দুশ্মনকে পশু প্রাণীও চিনে। আপনি আমি নবীর দুশ্মন চিনি না, খালি আশেকের রাসূলের ব্যানার টালাই নেই, মনে করি আরে বাবা রে বাবা, বিশাল বড় ব্যক্তিত্ব। ঠিক এত আসতে কেন? বাঘ এইবার উপরে উঠা, বাঘ এইবার উপরে উঠা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার তো মুখের গ্রাস ছোট, আমি যদি ওরে হঠাৎ করে টান দেই তো চিল্লানি দিবে, মৃত্যু নিশ্চিত করতে পারবো না। কারণ চিল্লানি দিলে লোকজন সব উঠে গেলে আমার উল্টা তাড়া করবে। তুমি আমার মুখের গ্রাসটা বড় করে দাও, আমি যেন ওতবার পুরো মাথাটা ভেতরে নিয়ে ওর ঘাড়ের মধ্যে দাঁত দুইটা ঢুকায় চাপ দিতে পারি, যেন চিল্লানি না দেয়। বাঘ এইবার পুরো ওতবার চেহারাটা মুখের মধ্যে নিয়ে মাথা সহ ঘাড়ের মধ্যে লাগায় চাপ দিচ্ছে। মৃত্যু নিশ্চিত করে টানতে টানতে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। পাহাড়ের চূড়ায় নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আলাদা করছে। বাঘ পর্যন্ত নবীর দুশ্মনের এক টুকরা গোশত খায় নাই। পেটের নাড়ি বুড়ি গুলো বের করেছে, কলিজা বের করেছে বাঘে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের করেছে। সকালবেলা লোকজন উঠে দেখে উতবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাহাড়ের বিভিন্ন জায়গায় পড়ে আছে, আর বাঘ চারিদিক ঘুরতেছে। মনে হয় যেন সে বুঝাইতে চায় নবীর দুশ্মনকে খতম করে দিছি, তুই যে সকালবেলা তোরা উঠা আহ বলে চিৎকার দিবি আর আমার বাঘের কলিজা ঠান্ডা হবে।
নবীর দুশমন এই দুনিয়ায় থাকার জায়গা নাই, ঠিক কিনা বলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এজন্য বলেছি দুনিয়ার মুসলমান, আবু জাহাল চাইলে আমার নবীর ছাত্র হতে পারত, কিন্তু কপাল পড়া আমার নবীর ছাত্র হয় নাই। আবু লাহাব চাইলে আমার নবীর ছাত্র হতে পারত, কিন্তু হয় নাই। আবু বকর সিদ্দিক আমার নবীর ছাত্র হয়ে গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর ছাত্র হয়ে গেল। আবু বকর সিদ্দিক আমার নবীর ছাত্র হওয়ার কারণে কত দাম, কত দাম জানো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বিমুখতা এত ছিল, ছালার চট পড়ে 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 রাস্তায় রাস্তায় চলতেন। একদিন জিবরিল আমিন নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন পয়গম্বর। আমার নবীর সামনে জিবরিল আমিন দাঁড়ানো, ডেকে বললেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান। নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে হাজির। আমার নবী তাকিয়ে দেখেন জিবরিল আমিন যেমন করে পোশাক পরে আছে, আবু বকর সিদ্দিক তেমন করে পোশাক পরে আছে। আশ্চর্যের ব্যাপার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছালার চট পরে আছে, এই দেখি জিবরিল আমিনও ছালার চট পরে আছে। আবু বকর সিদ্দিকের মাথার পাগড়িটাও ছালার চটের পাগড়ি, ওই জিবরিল আমিনের মাথার পাগড়িটাও ছালার চটের পাগড়ি। নবী আমার একবার জিবরিল আমিনের দিকে তাকায়, আবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, আর ডেকে ডেকে বলে, জিবরাইল তুমি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে? জিবরিল আমিন ডেকে বললেন, পয়গম্বর আমার পোশাক আবু বকর সিদ্দিক পরে নাই, বরঞ্চ আমি আজকে আবু বকর সিদ্দিকের পোশাক বড় পছন্দ করে পরেছি। শুধু আমি নই, আসমানের সব ফেরেশতারা আবু বকর সিদ্দিকের পোশাক পরে আছে। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফিরে ফিরে কান্না করেন, আল্লাহ এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর মক্কার বাজারের মধ্যে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। মক্কার বাজারের সব থেকে দামি ব্যবসায়ী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সম্পদের কোনো অভাব ছিল না, এত কোটি এত সম্পদের মালিক, এত সম্পদের মালিক। আজকে দামি দামি কাপড়গুলো বাদ দিয়া ছানার চট পরে আবু বকর সিদ্দিক ঘুরতেছে। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় কান্না করেন, এই আবু বকর আজকে এত কেন গরীব, আজকে এত সম্পদওয়ালা কম হয়ে গেল কেমনে? এর বড় কারণ আবু বকর সিদ্দিক নিজেই বলেন, আমার কাছে গোটা পৃথিবীর মধ্যে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার এক নম্বর প্রিয় আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সবগুলো আমার নবীর জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। তিন নম্বর আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনি নবীর কাছে বিয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পিছনে খরচ করে 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 আজকে এত সম্পদের মালিক। সম্পদ নাই, চালার চট পড়ে পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুরতেছে। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে। জিবরিল আমিন ডেকে বলেন, পয়গম্বর আবু বকর সিদ্দিকের জন্য একটা শুভ সংবাদ আছে। কি সংবাদ জিবরাইল বলো? জিবরিল আমিন বলেন, পয়গম্বর সুসংবাদ হলো আজকে আমি কোনদিন আপনার কাছে যখন আসি তখনই কোনো ওয়াহী নিয়ে আসি, কখন আপনার কাছে আসি তখন কোরআনের আয়াত নিয়ে আসি, যখনই আপনার কাছে আসি কোনো না কোনো বিষয় আপনার কাছে পরামর্শ করার জন্য আসি, অথবা আপনাকে পরামর্শ দেওয়ার জন্য আসি। আজকে আমি জিবরাইল আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে এসেছি নতুন কোনো আয়াত নিয়ে নয়, আল্লাহ তাআলার সালাম আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য জমিনে আসছি। এবার জিবরিল আমিন ডাকতা, ইন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকা সালাম ইয়া
বকর, আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন, শোনো। ছালার চট পরে আবু বকর সিদ্দিক চলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আমিনকে সালাম পাঠায় দেয়। এবার রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, এই আবু বকর শোনো শোনো, সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে আমার নবী বলছেন, ইন্নী লা আ'রাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। এই দুনিয়ার সাহাবায়ে কেরাম শোনো, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, বংশ পরিচয় ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচার মধ্যে কাতার করে দাঁড়ায় থাকবে। আল্লাহর এই বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, আল্লাহর ফেরেশতারা লোকটাকে মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসে আছেন, কে এমন দামি মানুষ। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তো কেউ কারো নাম বলেন না, জিবরিল আমিন কারো নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বি সাহাবী দাঁড়িয়েছেন, পয়গম্বর এত দামি মানুষটা কে, যে মানুষটা জান্নাতে ঢোকার সময় আল্লাহর ফেরেশতারা দিক দিক দিয়ে কাতার করে দাঁড়ায়া দাঁড়ায়া লোকটারে আমন্ত্রণ জানাবে। আমরা একটু লোকটার নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আমার নবীর ছাত্র হওয়ার কারণে আবু বকর সিদ্দিকের দাম বেড়ে গেল, আমার নবীর ছাত্র হওয়ার কারণে ওমর ফারুকের দাম বেড়ে গেল। দেখো তো আজকেও হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবরা মক্কায় যায়, গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষগুলো মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য যায়, কেউ উমরা করার জন্য যায়। আরে আমি তো বলি মক্কায় যাওয়ার সাথে সাথেই তো হজের আহকাম শেষ হয়ে গেল, মদিনায় না গেলেও তো হজের কোনো আহকাম বাকি থাকে না। কিন্তু এরপরে আল্লাহর বান্দারা কেন মদিনায় দৌড়ায়? এর বড় কারণ আমার নবীর মুহাব্বতটাকে টেনে মদিনায় নিয়ে যায়। আল্লাহর এই বান্দা যখন বাংলাদেশ থেকে মক্কায় যায়, উমরা শেষ হয়ে গেল, কাবা তাওয়াফ করলো, সাফা মারওয়া দৌড়াইলো, মাথা কামাইলো, হজের আহকাম শেষ হয়ে গেল, উমরা শেষ হয়ে গেল। আল্লাহর বান্দা তাকায় চিন্তা করে, আমি এখন আমার নবীর মদিনায় যাব, যেই নবীর কারণে দ্বীন পাইলাম, যেই নবীর কারণে কোরআন পাইলাম, যেই নবীর কারণে ইসলাম পাইলাম, যেই নবীর কারণে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের পথ খুঁজে পাইলাম, সেই নবীর রওজা জিয়ারত না করে কেমনে আমি দেশে ফিরে যাই? আল্লাহর বান্দা মুহাব্বতের টানে মদিনার দিকে রওনা করেছে। হাজী সাহেবদেরকে দেখেছি বাস দিয়ে আস্তে আস্তে করে যখন গাড়িগুলো মদিনার গলির দিকে ঢুকে, আল্লাহর বান্দারা চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে, ওগো মালিক, এই রাস্তায় বুঝে তোমার নবী কদম ফেলে 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 হেঁটেছে। আহারে রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহর বান্দারা চমৎকার করে করে দাঁড়ায়, কেউ তো নামাজ পড়ে, কেউ তো কোরআন তেলাওয়াত করে, কেউ তো আমল করে, আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, এই রিয়াজুল জান্নাহ বুঝি তোমার নবীর কত চোখের পানি পড়েছে, এই রিয়াজুল জান্নাহ বুঝি তোমার নবী কত নামাজ আদায় করেছেন, এই রিয়াজুল জান্নাহ বুঝি তোমার নবী কত হাঁটেছেন, কত স্মৃতি বিজড়িত জায়গা তোমার নবীর। ও দুনিয়ার মুসলমানেরা, একটা বারের জন্য হিসাব মিলাও, আমার নবীর ছাত্র হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আমার নবীর ছাত্র হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আমার নবীর ছাত্র হলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আমার নবীর ছাত্র হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। এমন করে করে আমার আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট আমার নবীর জীবদ্দশায় নবীজির পবিত্র জবান দিয়ে দিয়েছে। শুধু
শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে ঘোষণা দেয় বদরে যত সাহাবায়ে কেরাম হাজির হয়েছিলেন আল্লাহ বলেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। উহুদে যতজন সাহাবী হাজির হয়েছেন আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলাম। খন্দকে যতজন সাহাবী হাজির হয়েছেন আল্লাহ বলেন তাদের গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা এবার সব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আল্লাহ পাকের প্রতি খুশি। দেখো না আল্লাহর নবীর ছাত্র হওয়ার কারণে কত দাম, কত দাম। দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। এই যুবক তোমাকে আমি বলি সাবধান, আবু জাহল মার্কা জীবন বানাইও না, আবু লাহাব মার্কা জীবন বানাইও না, উতবা সাইবা মার্কা জীবন বানাইও না। যদি জীবনটাকে চালাইতে চাও তাইলে আবু বকর ওয়ালা জিন্দেগি বানাও, আমর ফারুক ওয়ালা জিন্দেগি বানাও, আলী ওয়ালা জিন্দেগি বানাও, উসমান ওয়ালা জিন্দেগি বানাও। যেই জিন্দেগির মধ্যে কান্না থাকবে, যেই জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের রহমত থাকবে, যেই জিন্দেগির মধ্যে নবীর শাফাআত থাকবে, যেই জিন্দেগির মধ্যে ঈমান থাকবে, যেই জিন্দেগির মধ্যে আমল থাকবে। ও মুসলমান, কেন বলি জানো? বলার বড় কারণ হলো এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এ বাজান এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায় বলে। হিসাব মিলায় দেখো না আজকের ময়দানটার মধ্যে কত মানুষ যেন এখানে এসে হাজির। যে মানুষগুলোর ঘরে মা নাই, যে মানুষগুলোর ঘরে বাবা নাই। আমি তো প্রায় বলি, আজকেও বলে যাই, আমি আজাদি একজন মা হারা সন্তান। এই বাজান রে, এই মজলিসে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যেই মানুষগুলো মা হারিয়েছেন, বাবা হারিয়েছে। এই যে ঈদের দিনটা গেল তো আত্মীয় স্বজনদের জন্য কাপড় চোপড় কিনেছি, কিন্তু আমি আমার নিজের ইনকাম দিয়ে আমার মায়ের জন্য একটা কাপড় কেনার তৌফিক আমি আজাদির হয় নাই। এ বাজান রে, আমার মতো কে কে মা হারিয়েছেন হাতটা একটু উঁচা করে দেখেন না। কে কে বাবা হারাইছেন আপনারাও হাত উঁচা করে একটু দেখান। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো, মা হারা মানুষদের চেহারাগুলো আমার যুবকেরা একটু তাকায় দেখো। এই যুবক রে, যেই মানুষগুলো হাত তুলেছে এদের চেহারার দিকে একটু তাকাও। কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখের কোটায় পানি জমে গেছে। এই মানুষগুলো আজকে মা হারানো ব্যথা বুঝে, বাবা হারানোর ব্যথা বুঝে। এই যে আমার ভাই পাশে বসা, মায়ের নামে মাদ্রাসা করেছেন, কিন্তু আজকে মা জমিন থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা। বাজান রেখে দিয়ে বুঝাই বলো, মা যেমন জমিন থেকে বিদায়, বাবা যেমন জমিন থেকে বিদায়, এমন একটা দিন আসবে যেদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে নাই, তুমি আর আমিও চিরজীবন থাকতে পারবো না। এই জমিন থেকে একদিন বিদায় নিতেই হবে, বিদায় নিতেই হবে। তবে সাবধান করে বলি, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। তোমার আমার কবর তোমাকে আমাকে বারবার করে ডেকে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে, আমি বড় ভয়ঙ্কর জায়গা, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি মাটির ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বারবার করে বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল যদি নিয়ে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দল। কবর বারবার করে বলে, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেব। এ বাজান রে, এই জন্য বলি সাবধান। কয়দিন দুনিয়ায় থাকবা বলো? এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই। আজকের এই মাহফিলটা তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই রাত তোমার আমার কারো জীবনের শেষ রাত হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার কারো জীবনের শেষ মোনাজাত হতে পারে। এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হও,
আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতটা দিন এই জমিনের মধ্যে থাকবো আল্লাহ তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? বাজান দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়া চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার ভান ধরে ডাকো আর বলো মালিক যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না। আয় আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো